সুমি, আমাকে না নিয়ে এসে খেতে বসে গেলে। হ্যালো বস, সবাই ভালো তো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা কে খাচ্ছে আমার সঙ্গে? গ্রামে সবাই বলছে যে হবুকে পেয়ে আগে খেতে বসে গেলি গ্রামের ছেলে হয়ে। কিন্তু তুমি বলবে যে আমার উনি না, তুমি কি বলবে? আমি তো বলবো আমার উনি। তুমি বলবে কি আমার হবু আমাকে ছাড়া খেতে পারে না, ঠিক আছে? হ্যাঁ, আমি এখানে বসেছি, এখানে কাকিমা আছে, মানে আমার ওনার মা। লোকটা দেখো, শুধু লোকটা দেখাও একটু। প্রচুর লোক, 6000 লোক, 6000, অনেক লোক। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আমি ওখানে খাচ্ছি, দেখো আমি খাই একটু। নালে লাগবে না ভাই, বন্ধ করো। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। लाल कलर का बटन नहीं से दबाओ। এক্স বয়ফ্রেন্ডের কাছে কেন ফিরে গেলাম? পৃথিবীতে কি ছেলের অভাব পড়েছিল যে পুরোনো প্রেমের কাছে আবার ফেরত যেতে হয়েছে? অবশ্যই কারণ তো আছেই, তাই না? দেখো, সব সময়ের মতন আজকের ভিডিওতে আমি কাউকে হার্ট না করে আমার নিজের কিছু ফিলিংস গুলো শেয়ার করব, যে কেন আমি এই সিদ্ধান্তটা নিয়েছি আর নেওয়াটা কি আমার ঠিক হয়েছে সেটাও তোমরা জানাবে। সো হাই, যারা চেনো না, আমি সুমি আর ও হচ্ছে হৃদয়। তো তুমি আমি সবাই জানি যে প্রথম প্রেমকে কেউ ভুলতে পারে না। তোমাদের অনেকেরই কমেন্ট দেখে জানতে পেরেছি যে প্রচুর লোক বলেছো যে আমরা আমার প্রথম ভালোবাসাকে এখনো ভুলতে পারিনি, কিন্তু তার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত তারা কোনোভাবেই নিতে চায় না। কিন্তু এই এত বড় ভুলটা আমি কি করে করলাম আর কেনই বা করলাম? তার আগে আমাদের ছোট্টবেলার পেকে যাওয়ার কিছু লাভ স্টোরি বলি। যেমন হৃদয়ের সঙ্গে আমার पार्टी की मीटिंग समझ के फंस আলাপ হয়েছিল 2012 সালে, এন্ড যখন আমি ক্লাস 7 এ পড়ি আর হৃদয় পড়ে ক্লাস 9 এ। তখন থেকে আমাদের ওই ছোটবেলার সম্পর্ক। তখন কিন্তু এমনটা মোটেও ছিল না যে সারাক্ষণ ফোনে কথা হচ্ছে, দেখা হচ্ছে। সেই 6 মাস 9 মাসে একবার দেখা হতো কোনো মেলায় বা কোনো অনুষ্ঠানে, সেই দূর থেকে চোখে চোখে। আমি অবশ্য জানি যে এই ফিলিংস গুলো অনেকেই জানবে। সে যাই হোক, এক্স বয়ফ্রেন্ডের কাছে আবার ফিরে যাওয়া সেটা একটা বিশাল বড় ব্যাপার। আর এই বিষয়গুলো নিয়ে আমরা হয়তো অনেকেই অনেক কন্ট্রোভার্সি বা অনেক রোস্ট দেখে ফেলেছি। আর জানো তো, একটা ফ্যাক্ট আছে, আমরা যারা কোনো বিষয়ে কিছু জানি না তখন আমরা রোস্ট দেখে अरे कहना क्या चाहते हो? বিচার করি। মানে আমরা তখন এটা বিচার করি না যে রোস্টটা কি আদৌ ঠিক, বা রোস্টাররা যার সম্বন্ধে বাজে কথা বলছে সেটা কি একদম সত্যি না। অত जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं। ভাবার আমাদের টাইম নেই। ও বলেছে মানে ওটাই ঠিক হবে। তোমাদেরকেও বা বলে কি লাভ? আমি নিজেও না সেটাই করি। দেখো, আমি এখানে কোনো রোস্টারকে ছোট করছি না। তারা যেটা দেখবে বুঝবে সেটা নিয়ে তারা বলবে, এটা একদম স্বাভাবিক। টপিক চেঞ্জ। যেমনটা আমি বললাম, হৃদয়ের সঙ্গে আমার कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। সম্পর্ক সেই ক্লাস 7 থেকে। তোমরা এবার বলতেই পারো এত ছোটবেলা থেকে। তোমরা ঠিকই ধরেছো, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, এটা তো আমি চেঞ্জ করতেও পারবো না চাইলে। আর তখন আমরা একসঙ্গে ছিলাম 7 বছর। হ্যাঁ, অনেকটা সময়। তারপর আস্তে আস্তে আমাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু হয়। আমার এই কিছু कौन है ये लोग, कहाँ से आते हैं? কাছের বান্ধবীদের জন্য। আর যেহেতু বয়সটা তখন একদমই কম, তো জি যা বলতো সেইভাবেই নেচে আমাদের মধ্যে স্টার্ট হতে লাগলো মিসআন্ডারস্ট্যান্ডিং। তারপর আর কি, এই করতে করতে আমরা একদিন সেপারেট হয়ে গেল, মানে ওই ব্রেকআপ হয়ে গেল। আর জানো তো, 3 বছরের থেকেও বেশি সময় আমাদের একে অপরের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না। কিন্তু এটা অবশ্য ঠিক যে একটা সফট কর্নার তো ছিলই, কারণ প্রথম ভালোবাসাকে কেউ ভুলতে পারে না। জানো তো, এখন কিন্তু আমরা দেখি যে ব্রেকআপ হয়ে গেলেই একে অপরের নামে পার্টনাররা উল্টোপাল্টা পোস্ট করছে বা উল্টোপাল্টা বলছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। তাছাড়াও এগুলো কি আদৌ ভালোবাসা? আমার তো মনে হয় না। যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে, তার নামে কি বদনাম আসে? আমার তো মনে হয় না। তাদের তো মন থেকে এটাই কাম্য থাকার কথা যে আমার পার্টনাররা যেখানেই থাকুক, যার সঙ্গেই থাকুক, যেন ভালো থাকে, শান্তিতে থাকে। এটা দেখেই আমরা খুশি হব। কিন্তু না, এখনের জেনারেশনটা একটু আলাদা হয়ে গেছে। আর তোমরা এদিকে হৃদয়কে দেখো, যে 3 বছরেরও বেশি সময় আমরা আলাদা ছিলাম। মানুষটা না সুমির থেকে মুভ অন করতে পেরেছে, না নতুন কোনো সম্পর্কে যেতে পেরেছে। আর এটাও ঠিক
যে আমার বাড়ি থেকে ওর বাড়ির ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়। তো আমি আজ পর্যন্ত কোনো দিনও শুনতে পাইনি যে ও আমার নামে একটা বাজে কথা বলেছে বা আমার কোনো রকম ভাবে বদনাম করার চেষ্টা করেছে। আর আমার না এটাই মনে হয় যে কোনো না কোনো দিক থেকে এটাই হয়তো আসল ভালোবাসা। এবার আমার কথা বলি, আমি না ব্রেকআপের 1 বছরই পরে না চাইতেও একটা সম্পর্কে গেছিলাম, আর সেটাও 2 বছর চলার পরে খুব বাজে রিজনের জন্য আমাদের ব্রেকআপ হয়ে যায়। যাই হোক, এই টপিকটাও এখানেই শেষ। আর তোমরা হয়তো অনেকেই জানো যে কয়েক মাস আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তখন হৃদয় আমাকে দেখতে এসেছিল। ব্যাপারটা আমার খুব সুইট লেগেছিল, কিন্তু তখনও তার সঙ্গে না আমার কন্ট্যাক্ট ছিল না কোনো কিছু। জাস্ট আমি ইউটিউবে বা ফেসবুকে কোনো এক জায়গায় আমি কোনো একটা পোস্ট করেছিলাম, সেটা দেখেই ও আমাকে দেখতে এসেছিল। আর এই ব্যাপারটা এখানে শেষ হয়ে গেছিল, এটা মোটেও বাড়েনি। আর তারপরের কয়েক মাস আমার জন্য ছিল খুব বাজে সময়। আর সেই সময়টা तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আমার সাথে ছিল আমার পাশের কিছু ছোট্টবেলার বান্ধবীরা। আর যখন হয় আমার সেই কলেজের প্রেমের ব্রেকআপ, রিজনটা আমি আর বলতে চাই না। তার কয়েকদিন পরে হৃদয়ের সঙ্গে আমার একটা প্রোগ্রামে দেখা